আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। শুরুতেই কাজু বাদাম খাওয়া দিয়েই আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর এই দুইটা প্যাকেট নিয়ে এসেছিল ভাইয়ের মেয়ে। ও যখনই স্বপ্নতে যায় শপিং করতে তখন কিন্তু এই বাদামটা নিয়ে আসে। আর এক প্যাকেট তো অবশ্যই আমার জন্য থাকে। আর বাদাম খেলে নাকি বুদ্ধি বাড়ে, খেজুর বাদাম এগুলো খেলে বুদ্ধি আর শক্তি হয়। তো বুদ্ধি শক্তি দুইটাই আমার আছে। মজা করলাম। তো এই কাজু বাদামটা আসলে কিন্তু খুব মজা, তবে দুঃখের বিষয় হলো এই প্যাকেটে খুবই পরিমাণে অল্প থাকে। তো যাই হোক, এখানে এই যে আপনাদের সাথে শেয়ার করলাম প্যাকেট থেকে ঢেলে। আর বাদামটা একটু সল্টি, মানে লবণ লবণ, ভালোই লাগে খেতে। তো এইখানে কিন্তু এই যে দুইটা প্যাকেট দেখছেন, দুইটা প্যাকেটই কিন্তু শেষ করে ফেলবো। প্রথমে এক প্যাকেট দুইজন মিলে, আমি আর ভাইয়ের মেয়ে দুইজন মিলে খাওয়ার পরে খুবই মজা লেগেছে। তারপরের প্যাকেটটাও খেয়ে নিলাম। তো এরপরে চলে আসলাম রান্না বান্নাতে। আসলে যে গরম পড়েছে, কি রান্না বান্না করব আর কি খাওয়া দাওয়া করব কিছুই ভালো লাগছিল না। আর যাই রান্না করি না কেন, যতই মজা হোক না কেন, মানে খেতে গেলে কেন জানি খেতে ইচ্ছে করে না। তরকারি যতই মজা হোক তারপরেও মানে গরমের জ্বালায় অস্থির লাগছে। এই কয়েকদিন ভীষণ গরম পড়েছে। তো এইখানে যে শাকটা দেখতে পাচ্ছেন, পুঁই শাক, এই শাকটা আমার অনেক পছন্দের। আর আজকের শাকটা না তেমন একটা ফ্রেশ না। আমাদের মানে পাশে যে বাজারটা আছে ওখানে 12টার দিকে যে শাকের দোকানগুলো আছে ওখানে নতুন শাকগুলো গাড়ি করে নিয়ে আসে। আর তার আগে গেলে পুরাতন শাকগুলো থাকে, বাসি শাক। তো এই শাকটা বাসি শাকই ছিল। আর এই যে বরবটি, গরমের সবজি, বরবটি সবজিটা আমার বেশ ভালো লাগে। আর এই সবজিটা মাছ দিয়ে বলেন, তারপরে মুরগির যে আমরা গলা, ডানা, গিলা দিয়ে রান্না করি, ওইটা দিয়েও রান্না করে খাই, ভালো লাগে। বরবটি আলু মিক্স করে আর কি। আর মাছ দিয়েও রান্না করি, সেই সাথে গরুর গোস্ত দিয়েও রান্না করে খাই, চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাই, শুটকি দিয়েও রান্না করে খাই। তো আজকে মাছ দিয়েই রান্না করব। দুই ধরনের মাছ মা নিয়ে এসেছেন। তো এই যে একটা মাছ দেখতে পাচ্ছেন, এই মাছটা, আর হলো এইটা হলো শোল মাছ। তো শোল মাছটা কিন্তু একদম টাটকা আর কি, ফ্রেশ। আর মাছটা কেটেই নিয়ে এসেছেন মা, আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম। সেই সাথে যে আরেকটা মাছ, ওই মাছটা কিন্তু তেমন একটা টাটকা ছিল না, তো ধোয়ার পরে মনে হলো আর কি। তো এই মাছটা ভাজা করে খেয়ে নিব, কিংবা আম দিয়ে রান্না করে, টক রান্না করে খাবো, ভালো লাগবে। তো আজকে মাকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। মা বললেন বরবটি আলু দিয়ে আর শোল মাছ দিয়ে রান্না করার জন্য। আর পুঁই শাক আর কি, পুঁই শাকটা আমি চিংড়ি মাছ দিয়েও রান্না করে খাই, ডাল দিয়েও রান্না করে খাই, আবার পুঁই শাকের সাথে আলু মিক্স করে এমনিও আর কি সবজির মতো রান্না করে খাই। তো আজকে ডাল দিয়ে রান্না করব, মসুর ডাল দিয়ে। আর কি রান্না করব, মানে রান্না বান্না সবই অস্থির লাগছে গরমের কারণে। আর এই যে দেখেন মাছগুলো ভেজে নিলাম, সাথে কিন্তু দুইটা ডিমও সেদ্ধ করে তেলের মধ্যে ভেজে রাখলাম। এই দুইটা ডিম কিন্তু এই যে বরবটি আলু দিয়ে যে রান্না করছি মাছ দিয়ে, এটার মধ্যেই দিয়ে দিব। তো আমার সব ভিডিওতেই যখন মানে ডিম, মাছের মধ্যে ডিম দিই সেদ্ধ করে, তখন কিন্তু বলে থাকি, সব সময় বলে থাকি যে আমাদের বাসায় 2-3জন সদস্য আছেন যে মাছ খান না। তো দেখা যায় যে ওনাদের জন্য এইভাবে করে আমরা সবজির ভিতরে ডিম দিয়ে দিই। মাছ না খেলে কি হবে, মাছের ঝোল সবজি সবই খাবেন, শুধু মাছটা খান না। তো সেই সাথে ডিমটা দিয়ে দিলে ডিমটাও খাওয়া হয়ে যায়, আর সবজি আর ঝোল তো খাওয়া হয়। তো এটা ওই যে ভাইয়ের মেয়ে মাছ খায় না, ওর জন্যই আর কি। তো শোল মাছটা হালকা ভেজে তারপরে আর কি বরবটি আলু দিয়ে রান্না করলাম। আর তেমন একটা ঝোল রাখিনি, হালকা ঝোল ছিল। আর মাশাআল্লাহ তরকারিটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু ভালোই লেগেছে। ওই যে গরমের কারণে আর কি অস্থির লেগেছে, এই জন্যই বললাম যে খাওয়া দাওয়া করতে ভালো লাগছে না, বেশি গরম পড়লে যা হয় আর কি। তো সেই সাথে মসুর ডাল দিয়ে পুঁই শাক, সেই রেসিপিটাও রান্না করে ফেলবো।
তো বরাবরের মতো যে কথাটা বলি যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। আর যারা যারা আমার নতুন বন্ধু হচ্ছেন, শুধু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাড়ানোর জন্য বন্ধু হয়ে লাভ কী বলেন, যদি নিয়মিত ভিডিও না দেখেন। আমাকে আপনারা যারা সাবস্ক্রাইব করবেন, যারা নিয়মিত ভিডিও দেখবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের ভিডিও নিয়মিত দেখব। আর সাবস্ক্রাইব না করে যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার কাছে মনে হয় ওইটাই ভালো। যারা নিয়মিত ভিডিও দেখবেন, আমিও আপনাদের নিয়মিত ভিডিও দেখব। কারণ সাবস্ক্রাইব বাড়িয়ে লাভ কি, যদি ভিডিওটা দেখেন না কিংবা ভিউ না হয় তাহলে তো আর লাভ নেই। তো ওই যে বললাম, যারা আমার ভিডিও দেখবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেলে গিয়ে আপনাদের ভিডিওটি দেখে ফুল ওয়াচ করে লাইক কমেন্টস করে আসবো ইনশাল্লাহ। তো এই যে দেখেন, আমার মসুর ডাল দিয়ে পুঁই শাক যে রান্না করেছিলাম, এটাও একটু মাখো মাখো করে রান্না করেছি, খেতে বেশ ভালোই লেগেছিল। তো রান্নাবান্না কমপ্লিট। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।